জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওই আগুনখানা কত যেন তেজ হবে, কত চোখা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনখানাকে 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। বিশ্বনবী বলছেন এই 3000 বছর 1000 বছর করে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনখানা কালো কুৎসিত রয়েছে। তাহলে জাহান্নামের আগুনখানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে, তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম খানা যখন বয়ান করা হয় তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এমন সময়তে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফা ইন্না জা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, হলো প্রথম ধাপ। যেহেতু যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি প্রত্যেকটি জায়গায় যে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তির জন্য সব জায়গায় আসান হয়ে যাবে। কোনো জায়গায় যেন তার জন্য মুশকিল হবে না, কঠিন হবে না, সব জায়গায় যে নাজাত পেয়ে যাবে। আমার ভাইজান, আজকে আমরা মনে করি পৃথিবীতে এই জন্য আমরা এসেছি পৃথিবীর মোহে, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসায় রয়েছে। আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, আমরা কবরকে বলে ভুলে গিয়েছি। ভাইজান, বাপজান আমার, আজকে আমাদের ঈমানের অবস্থা এই হয়েছে। কাহা রইল ইজ্জত, তোরা কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত, তোরা কাহা গইল শান, জরিওটা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहनो गुमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर गुमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा, लंगड़ा और काना को मदरसा में दान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइल इज्जत, तोर कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। कहाँ रइल इज्जत, तोर कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। घूमै छे फिरै छे, घूमै छे फिरै छे, सुनो के अजान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइल इज्जत, तोर कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। ভাইজান, যিনারা এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবেন,
তিনাদের কিয়ামতের মাঠে কিংবা কবরের পরে যে তাদের জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গায় যে তার জন্য সহজ হয়ে যাবে, সব জায়গায় যে সে নাজাত পেয়ে যাবে। কিন্তু যদি কবরের মধ্যে নাজাত না পায়, খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদু মিনহু। বিশ্ব নবী আমার বলছেন যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে না, এর জন্য সব জায়গায় যে কঠিন হয়ে যাবে, কোথাও যে সে নাজাত পাবে না। তাহলে এই কবরখানা কত ভয়ঙ্কর, কত যেন কঠিন জায়গা। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেয়ে যান, তাহলে আপনি সব জায়গায় যে নাজাত পেয়ে যাবেন। তাহলে ভাইজান, বাপজান আমার, এই কবরের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রস্তুত হয়ে যেতে হবে, আমাদেরকে সঞ্চয় করে যেতে হবে, আমাদেরকে নেক আমল করে যেতে হবে। কবরের মধ্যে যদি আপনি নাজাত পেয়ে যান, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। তাহলে কবরে নাজাত পেতে গেলে আপনাকে পৃথিবীতে আমল করতে হবে, এবং কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হবে। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসে, দাফন করে চলে আসে, দুইখানা ফারিস্তা আসে। ফারিস্তা আসার পরে তাকে উঠিয়ে বসিয়ে দেয় এবং তার জন্য তিনখানা প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, তুমি বলো দেখে, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা। এই তিনখানা প্রশ্ন করা হবে। আপনি যদি ওই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন যে আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, এবং আমার নবী হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। আর যদি আপনি উত্তর না দিতে পারেন, হে আমার বাপজান, হে আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন, যদি আপনি উত্তর না দিতে পারেন, তাহলে আকাশ থেকে একখানা শব্দ আসবে, কাযাবা আবদি, এই বান্দাটি হলো মিথ্যুক, এই লোকটি হলো মিথ্যাবাদী, এর জন্য কি করে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জাহান্নামের পোশাক দিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, যেন সে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে। আমার ভাইজান, আমার বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই কবর যেন কত কঠিন জায়গা। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, যখন এই তিনখানা প্রশ্ন করা হয়ে যাবে, তাকে জাহান্নামের পোশাক দিয়ে দেওয়া হবে, আবার যেন দুইখানা ফেরেশতা আসবে, একটা ফেরেশতা অন্ধ হবে এবং একটা ফেরেশতা বধির হবে। তাদের হাতে একখানা এমন লোহার হাতুড় থাকবে, যে লোহার হাতুড়খানাকে যদি পাহাড়ে আঘাত করে দেওয়া হয়, যদি এই পর্বতে আঘাত করে দেওয়া হয়, তাহলে সেই পাহাড় পর্বত, হিমালয়ের মতো পর্বত, সেটা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে। এমন যেন লোহার হাতুড় নিয়ে এসে ওই ব্যক্তির মাথায় মার দেওয়া হবে, যেমন মারা হবে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে চুরমার হয়ে যাবে, তার বডি মাটির নিচনে চলে যাবে, আবার যেন হাতুড়কে ওঠা হবে, আবার যেন তার বডি উপরে চলে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে, আবার মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনি
করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে, শাস্তি সে পেতে থাকবে। হে আমার ভাইজান, আমার বাপজান আমার, তাহলে এই কবরখানা কত কঠিন। হযরত আবু হুরায়রা বলছেন, কয়েকটি শব্দ দিয়ে সে riwayatটি বয়ান করা হয়েছে। বিশ্ব নবী আমার এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। বিশ্ব নবী আমার এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, তুমি আমাকে আযাবের, এই কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দিও। বাপজান আমার, যেন আমরা এই দোয়াখানাকে মুখস্থ করে নিই এবং এই দোয়াখানাকে আমাদেরকেও পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে পানাহ দিয়ে দিও। ভাইজান বাপজান আমার, এই কবরখানা কত যেন কঠিন জায়গা, খুব ভালো করে শুনে রাখুন। একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাআদ, হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তেকাল করলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দিয়ে বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। হে আমার ভাইজান, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার হযরত সাআদ বিন মুআজের দিকে আঙ্গুল দিয়ে বলছেন যে এই ব্যক্তি হলেন উনি, এই ব্যক্তি হলেন তিনি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এই ব্যক্তি হলেন তিনি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি একজন জালিলুল কদর সাহাবী। এত বড় একজন সাহাবী যখন মৃত্যুবরণ করেছেন, তিনার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ভাইজান, শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আকাশের দরজা পর্যন্ত তিনার জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা তিনার শরীক হয়েছে। তিনার জানা যায় ১-২ হাজার নয়, ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছেন, শামিল হয়েছেন। ভাইজান বাপজান আমার, তাহলে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, জিনার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন, জিনার মৃত্যুর কারণে তিনার জানাজায় ১-২ হাজার নয়, ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছেন। এমন সাহাবীর সাথে কেমন ব্যবহার হয়েছে, এমন সাহাবীকে কবরের মধ্যে কেমন যেন ব্যবহার করা হয়েছে। বিশ্বনবী বলছেন যে সেই ব্যক্তিকে এই কবর চাপ দিয়েছে, কবর দেবে ধরেছে।
সুম্মা ফুররিজা আনহু, আবার যেন সে কবর তাকে ছেড়ে দিয়েছে। তাহলে জিনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছেন। জিনার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ওনার সাথে যদি এমন ব্যবহার করা হয়, কবর যদি তাকে চেপে ধরে, তাহলে একবার ভেবে দেখেন যে আপনার সাথে আমার সাথে এই কবর কি ব্যবহার করতে পারে। হযরত আয়েশা বলছে